সারা দেশে তীব্র তাপ প্রবাহে গভীর উদ্বেগ প্রকাশ করে আল্লাহর রহমতের বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান 23 এপ্রিল এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি প্রচণ্ড তাপদাহ ও অনাবৃষ্টিতে দেশের আবহাওয়া অত্যন্ত উষ্ণ হয়ে পড়েছে। উচ্চ তাপমাত্রার কারণে সাধারণ মানুষের দৈনিক কর্মকাণ্ড পরিচালনা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। একদিকে উচ্চ তাপমাত্রার কারণে প্রচণ্ড গরম, অপরদিকে অনাবৃষ্টিতে মানুষ, পশু পাখি ও জীবজন্তুর জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। একমাত্র মহান রাব্বুল আলামিনই আমাদেরকে এহেন পরিস্থিতি থেকে পরিত্রাণ দিতে পারে। তিনি আরো বলেন, প্রচণ্ড তাপ প্রবাহে এ পর্যন্ত প্রায় 20 জন মানুষ মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সারা দেশের মানুষ গরমে কষ্ট পাচ্ছেন। বিশেষ করে কৃষক, শ্রমিক সহ নানা শ্রেণী পেশার শ্রমজীবী মানুষ কর্মক্ষেত্রে প্রচণ্ড গরমে কষ্ট পাচ্ছেন। গত 22 এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একজন রিক্সাওয়ালা প্রচণ্ড গরমে মারা গেছেন। সারা দেশে বেশ কয়েকজন কৃষক মারা গেছেন। তিনি বলেন, প্রচণ্ড খরা, মাঠ ঘাট শুকিয়ে চৌচির হয়ে গিয়েছে, ফসলাদি নষ্ট হচ্ছে, ভারন্ত ধান চিটা হয়ে যাচ্ছে, বনের পশু পাখি তীব্র গরমে কষ্ট পাচ্ছে এবং গাছপালা মারা যাচ্ছে। দেশে বিরাজমান এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মহান আল্লাহ তাআলার অবিরত রহমত তথা বৃষ্টি কামনা করে সালাতুল ইস্তিসকা আদায় করার জন্য উলামায়ে কেরাম, জামাতের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর সকলের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। এজন্য আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার 24 ও 25 এপ্রিল জামাতে ইসলামীর সকল সাংগঠনিক শাখার উদ্যোগে জনসাধারণকে সাথে নিয়ে সালাতুল ইস্তিসকা আদায়ের কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানাচ্ছি।